তো হ্যালো গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ আজকে আমি গেমের ভেতরে আছি। আর এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে আমি আমার মাইনক্রাফটের গেমের ভেতরে রয়েছি, এবং আমি এই গেমের ভেতরে এখন আমি আমার ছোট ভাইয়ের মাইনক্রাফট সার্ভারের মধ্যে খেলছি। হ্যাঁ, আমার ভাইয়ের মাইনক্রাফট সার্ভারে। তো আমি আগের দিন অনেকগুলো ডায়মন্ড মাইন করেছিলাম। এখন আমি এই ডায়মন্ডগুলো দিয়ে অনেকগুলো আর্মার তৈরি করে নেবো, কিন্তু আমার কাছে তো কোনো ইনভেন্টরিতে জায়গা নেই। তার জন্য এখন আমি একটা চেস্ট বানিয়ে নেব। একটা না, অনেকগুলো বানিয়ে নিই, আমাদের আবার ঘরের ভেতরেও রাখতে হবে, পরে এগুলো কাজে লাগবে। তাড়াতাড়ি বানিয়ে নিই অনেকগুলো চেস্ট। চেস্ট কোথায় আছে? গেম একটু ফ্রিজ হয়ে গেছে, সমস্যা নেই, আবার সুন্দর হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। এখানে কোথায় চেস্ট? এই তো চেস্ট পেয়েছি। কতগুলো? 7টা চেস্ট বানানো যাবে, 7টা চেস্ট বানিয়ে নিই। আর এখন আমরা চেস্ট হচ্ছে, এই তো 7টা তৈরি হয়ে গেছে। এখন আমরা চেস্টগুলোকে প্লেস করে দিই, আর চেস্টগুলোকে ভালো করে প্লেস করে দিই। এই তো এখন আমরা এই চেস্টগুলোকে নিয়ে ঘরের ভেতরে প্লেস করে দিই। আর এটা কেমনে হাউস ভাই? এই হাউসের একদম পিঙ্কি পঙ্কি হাউস, ভালো লাগছে না। তো চলো আমরা এটার ভেতরে তাড়াতাড়ি করে চেস্টগুলোকে প্লেস করে দিই। কেমন গ্লিচ ভাই? চেস্ট খুললাম, তার কতক্ষণ পরে এটা শো করছে। এক কাজ করি, এটাকে লাগিয়ে দিই এখানে। হ্যাঁ, এখানে লাগানো শেষ। এখন আরও 3টা আছে, এখানে একটা, এখানে একটা। এখন ভাই আর 2টা রয়েছে। এখন এই 2টা আমি কোথায় লাগাবো? সরি, আর একটা রয়েছে। এটাকে বাইরে লাগাই দিই। এটাকে আমরা বাইরে সব কিছু রাখবো, আইটেম টাইটেম সব বাইরে রেখে দেবো। আর এখানে সব কিছু রেখে দিই। আমার ইনভেন্টরিতে যত যা আইটেম আছে সবগুলো তাড়াতাড়ি করে রেখে দিই। এতে আমার ইনভেন্টরি ওই জায়গাটা একদম ফুল হয়ে গেছে, আর কোনো জায়গা নেই। আর এখন আমরা তৈরি করতে পারবো ডায়মন্ডের আর্মার। তো এখন আমরা ডায়মন্ডের আর্মারটাকে তৈরি করে নেব, কিন্তু তার আগে এক কাজ করি, ঘরের ভেতরে গিয়ে বানাই। ঘরের ভিতরে চলে আসছে, যখন আমরা ঘরের ভিতরে বানাবো। এই তো এখন আমরা এখানে পেয়েছি, এখানে এই তো আমরা এখন এখানে আমরা আর্মারটাকে তৈরি করে দিই। আর আমার তৈরি হয়ে গেছে। আর আমার কাছে কোনো স্টিক নাই। স্টিক তারপরে টুলস বানাতে হবে। আমার কাছে এখনও 37টা ডায়মন্ড বেঁচে রয়েছে। এখন এখান থেকে আমি একটা গাছ নেই, একটা শিল্ডও তৈরি করতে হবে। তার জন্য একটা আয়রন নিয়ে নিলাম, একটা আয়রন ছিল। আর এখন আমরা আর্মারটাকে পরে নেই। এখন আমরা বানাবো হচ্ছে শিল্ড। শিল্ড বানানোর জন্য কিছু গাছ লাগবে, গাছগুলো কেটে নিয়ে যাই জায়গা থেকে। এখানে গাছ, এই তো এরকম চেরি ব্লসম বায়োমের গাছ কেটে নেই। এখান থেকে সমস্ত গাছ কেটে নেওয়ার পরে তারপরে আমরা এখান থেকে তৈরি করতে পারবো একটা শিল্ড। এই তো হয়ে গেছে। আর তাও কটা কাটা নেই, ওরা গাছটা একদম ফাঁকা করে থাক, পর ফাঁকা করে দেবো নি। এখন অনেকগুলো উড়া হয়ে গেছে, 12টা। এখন আমরা যাব, ক্রাফটিং টেবিলে যাব। আর ক্রাফটিং টেবিলে গিয়ে হচ্ছে শিল্ডটাকে তৈরি করব। বারবার শুধু গেম ফ্রিজ হয়ে যাচ্ছে, আর শুধু ভালো ডিভাইস নেই, ডিভাইসের অভাবে এরকমভাবে গেম খেলতে হয়। যাই হোক, এখন আমরা এখান থেকে তৈরি করে নেব হচ্ছে। আর আমার গ্রাফিক্সটা একদম গ্লোবাল লেভেলের হয়ে গেছে। আসলে আমি গ্লোবাল লেভেলের করে রেখেছি, কারণ আমার ডিভাইস এমনি খুব ল্যাগ করে, তার মধ্যে যদি আমি শেডার ইউজ করি আরও ল্যাগ করবে। তার জন্য এখন আমি এই শেডারই খেলবো। এখানে 48টা হয়ে গেছে। একটা শিল্ড বানিয়ে নিই, এই তো হয়ে গেছে। আর এখন আমরা শিল্ডটাকে হাতে নিয়ে নিই। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওয়েট, আমরা টুলসগুলো একসাথে বানিয়ে নিই। এখানে টুলস 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 তো কোন জায়গায় দেখতেছি না। টুলস কটা স্টিক বানিয়ে নিই। এই তো এখানে এখন টুলসগুলো শো করছে। এখন আমরা বানাবো টুলস। প্রথমে একটা সর্ড, এক্স বানানো আছে, একটা শোবেল বানিয়ে নেই, তাই হয়ে যাবে। একটা শোবেল বানিয়ে নিলাম, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন সম্পূর্ণ ডায়মন্ডে আছি, ফুল ডায়মন্ড আর্মারে আছি। এখন আমি হয়ে গেছি আনডিফিটেবল, আমাকে কেউ মারতে পারবে না। যেই আসুক সার্ভারের মালিককে একদম ধুয়ে দিব। আর আমাকেও একটা চ্যালেঞ্জ দিছে যে নাকি ও আমার কাছে থাকবে 0 আইটেম, ওর কাছে থাকবে ফুল নেদাররাইটের আর্মার। আর ও আমাকে 1 মিনিটের মধ্যে মারার ট্রাই করবে, আর আমি ওর কাছ থেকে 1 মিনিটের মধ্যে পালাবো। এটাই হচ্ছে
চ্যালেঞ্জ। ও আমি যদি 1 মিনিটের মধ্যে পালিয়ে বেঁচে থাকতে পারি তাহলে নাকি এই সার্ভার আমাকে দিয়ে দিবে। তো তোমরা এই ভিডিওটা দেখতে চাইলে তাড়াতাড়ি লাইক করো, আমাদের এই ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর আজকে রাত 1টার সময় খেলা আছে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবার চেষ্টা করবো। আমি একটু যেটুকু ক্লিপ পারি আমি নিয়ে রাখবো। রাত 1টার সময় আর্জেন্টিনা ভার্সেস স্পেনের খেলা। আর এই জম্বিটা এসে আমাকে জ্বালাইতেছে, কেমন জম্বি, সর জম্বি মর, তা বল না কেমন জম্বি। ভালো হয়েছে, জম্বিটা মরে গেছে, আমাদের আর কোনো সমস্যা নয়, জম্বিটা মেরে দিছি। এই তো সামনে একটা, যাই হোক একটু হাত পরিষ্কার করতেছি গাই, হাত পরিষ্কার। এইসব নোবরা জম্বি এসে আমার মারতে জন্য, শালা নোবরা জম্বি। স্যার এখন এটাকে আবার এই নোবরা ভিলেজার করছে জম্বি ভিলেজার। আমার মতো পুরুষ সাথে কি ওরা পারবে? ওরা যে কিসের জন্য এই জায়গায় আসে? আসলাম তো লোভ করে ডায়মন্ডের জন্য। ওই তো সামনে একটা ক্রিপার আছে, ক্রিপার দিয়ে ফাটে এই নোবরা দুটাকে মারবো। এই তো 2 নোবরাই মরে গেছে, আমি একটু ড্যামেজ খাইনি। এখন এই জায়গা থেকে চলে যাই, কারণ আমাদের আর কোনো দরকার নেই এই জায়গায়। আর হাঙ্গারের তো 12টা বেজে যাচ্ছে, আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে। চলো দেখে আসি কোনো এখানে আয়রন টায়রন পাওয়া যায় নাকি বা ডায়মন্ড পাওয়া যায় নাকি, তাহলে আমরা এখান থেকে মাইন করে নেবো। আশপাশে কোনো কিছু নাই, হয়তো এখন রাত হয়ে যাচ্ছে, বাইরে গিয়ে দেখে নেই। মানে হালকা হালকা রাত হয়ে গেছে, একটু পরে রাত হয়ে যাবে। এখান থেকে বের হয়ে যাই। আর এখানেও একটা পিক আছে, থাক মারলাম না, আরাম জিনিস খাবো না। আর এখন আমার বাড়িতে গিয়ে ঘুমিয়ে একদম সকাল করে দিই, কারণ রাতে আবার মবটা স্পন হয়ে যাবে। আর আমি এখন এখানে ঘুমানোর জন্য চলে আসছি, দরজাটা আটকে দিই। এই তো দরজাটা আটকানো শেষ, শুয়ে বললাম, একদম ঘুমিয়ে সকাল হয়ে দেখা হবে। এই তো সকাল হয়ে গেছে, আর এখন আমরা বাইরে যাব। কী করবো ভাই, এই সার্ভারটা তো আমার নামে নিতেই হবে, নাহলে তো আমার আবার পেটের ভাত হজম হবে না। তো আমি, আর ভাই দেখে এত বড় গর্ত, খেয়াল তো করছি, যে নিচেরটা খেয়াল করে নাই। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে টাটা, বাই বাই। আজকে আমাদের ভিডিও আমি এ পর্যন্তই রাখবো, এর চেয়ে কোনো ভিডিও আমি বড় করতে চাচ্ছি না। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।